সালামু আলাইকুম। আমি মাহাদি হাসান। আজকে আমি চলে এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কোরিয়া গ্রামে। এখানে অবস্থিত ঐতিহাসিক লকমা জমিদার বাড়িতে। আজ আমি আপনাদের এই বাড়ির ইতিহাস, স্থাপত্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানাবো। এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন জমিদার হাদি মামুন চৌধুরী। ইতিহাসবিদদের ধারণা বাড়িটি প্রায় 500 থেকে 600 বছর আগে নির্মিত হয়। কারো মতে 1500 বা 1600 শতাব্দীতে, আবার স্থানীয় প্রশাসনের মধ্যে প্রায় 300 বছরের পুরনো এই জমিদার বাড়ি। কথিত আছে এই অঞ্চলে জমিদাররা ছিলেন অত্যন্ত প্রভাবশালী। জমিদার হাদি মামুন চৌধুরী ছিলেন অনেক ক্ষমতাবান। তবে সময়ের সাথে সাথে তাদের প্রভাব কমে যায়। লোক কথা আছে তাদের অত্যাচারের কারণে গায়েবী নির্দেশ আসে, একদিনের মধ্যেই তারা বাড়ি ছেড়ে চলে যায়। এরপর তারা আর কখনো এই বাড়িতে ফিরে আসেনি। স্থাপত্যের দিক থেকে এই বাড়িটি একেবারেই অনন্য। এটি ছিল 3 তলা বিশিষ্ট প্রাসাদ, নির্মিত হয়েছিল ইট, চুন এবং সুরকি দিয়ে। এখানে মোট 25 থেকে 30টি ঘর ছিল। কাচারি ঘর, ঘোড়াশাল, অতিথিশালা সহ বিভিন্ন কক্ষের ব্যবস্থাপনা ছিল। আজও প্রবেশদ্বার, ভাঙা দেওয়াল, কিছু অলংকৃত অংশ দেখে বোঝা যায় কত সুন্দরভাবে এই প্রাসাদটি একসময় দাঁড়িয়েছিল। আমরা যখন জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করতেছিলাম তখনকার অনুভূতিটা ছিল একদমই ভিন্ন রকম। চারপাশটা নিস্তব্ধ, ভয়ঙ্কর এক আবহ তৈরি হচ্ছিল। ভেতরে ঢুকতেই যেন ঘন অন্ধকার আমাদেরকে গ্রাস করে নিল। কোথাও কোনো আলো নেই, শুধু ঘুষঘুষে অন্ধকার। দাঁড়িয়ে থাকা সেই পুরনো দেওয়ালগুলো যেন অতীতের গল্প বলতেছিল। আমরা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ধীরে ধীরে ভেতরে পা বাড়ালাম। আলো পড়তেই কোথাও ভাঙা দরজা, কোথাও আবার মাকড়াসার জাল। পুরো পরিবেশটা যেন ভয় আর ইতিহাসকে একসাথে বয়ে নিয়ে আসতেছিল। আমরা নিচ থেকে সিঁড়ি বেয়ে 2য় তলায় উঠলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে আজকে আমি ঘুরতে এসেছি হাদি মামুন চৌধুরীর বাড়িতে। আর আমার সাথে আছেন এই জমিদার পরিবারেরই বংশধর মেহেদি হাসান চৌধুরী। তিনি শুধু আমার বন্ধু নন, ভীষণ আন্তরিক একজন মানুষ। তার সাথে এই বাড়ির ভেতরটা ঘুরে দেখা আমার জন্য একদম ভিন্ন রকম অভিজ্ঞতা। এই বাড়ির ভিতরটা আসলেই ভয়ঙ্কর। কোন দরজা কোন দিকে গেছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, এটা নতুন কারো পক্ষে বোঝা একদমই কঠিন। অদ্ভুত সব অন্ধকার গলি, কোথাও আবার রহস্যময় কক্ষ। আমি আমার বন্ধুকে নিচের দিকে নামতে নিষেধ করতেছিলাম, কারণ সত্যি বলতে ভেতরটা পরিবেশটা ছিল একদমই ভয়ঙ্কর এবং অনিশ্চিত। কিন্তু সে তবু সাহস করে এক ভয়ঙ্কর সুড়ঙ্গ দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছিল। আর সেই মুহূর্তে চারপাশটা যেন আরও বেশি শীতল আর ভুতুরে মনে হচ্ছিল। খানা একদম পড়ে যাবি, ধরার কিছু নেই ভাই, ধরার কিছু নেই। তুই এখন লাইট দেখছিস, যা কেন পাবে না রে ভাই? যা ওই লাইট দেখো, ওই দেখো খামরা ওটাতে না নেই, যা ধরার কিছু নাই রে ভাই। লাইটের ব্যবস্থা দেখি সেটা যায় তো দরজা লাগা যায় না ওটি ফিরে আবার অন্ধকার আছে, ওটি দরজা খুঁজে পাবে হবে। পাবে এ সুন্দর, কিন্তু তুমি তো ধরে ফেলে দিবে। সত্যি বলতে ভেতরে পরিবেশটা ছিল আসলেই ভয়ঙ্কর। নিস্তব্ধতার মাঝে খুশখুশে অন্ধকার আর ভাঙা দেওয়ালগুলো আমাদেরকে ঘিরে ধরেছিল। তার উপর আমাদের সাথে থাকা স্থানীয় বন্ধু মজা করে ভয় দেখানো শুরু করলো। একদিকে বাড়ির অদ্ভুত নীরবতা, অন্যদিকে তার ভয় ধরানোর কথা। ভয় আর ভয় মিলে আমাদের শরীর যেন ঠান্ডা হয়ে আসতেছিল। তবুও সামনে এগিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল চারপাশের অজানা কিছু আমাদের ঠিক সামনে এসে দাঁড়াবে। ভয়কে জয় করে আমরা এই ভয়ঙ্কর পরিবেশের মাঝেই আমরা সাহস করে পুরো জমিদার বাড়িটা সচক্ষে পর্যবেক্ষণ করি। প্রতিটি কোণ, প্রতিটি ঘর, এমনকি এমন সব স্থান দেখার চেষ্টা করি যেখানে আগে কেউ কখনো প্রবেশ করেনি। সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। আমার মুখে তো সবসময় আল্লাহর নাম জপতেছিলাম। আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না আসলেই জায়গাটি কতটা ভয়ঙ্কর। দেখুন, আমরা এমন সব কক্ষে প্রবেশ করতেছি যা সত্যি অসাধারণ ছিল। তারপর আমরা এখানে দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম এই গলি দিয়ে প্রবেশ করব কিনা। অবশেষে আমরা ভয়কে পিছনে ফেলে এই গলি দিয়ে প্রবেশ করি এবং সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যাই।
গলিগুলো একদম সংকীর্ণ, খুব বেশি চওড়া নয়, শুধু একজনে একসাথে প্রবেশ করতে পারে। ইতিমধ্যে পরিবেশটা ভয়ঙ্কর, আর এই আঁটোসাঁটো গলিগুলোতে হাঁটতে হাঁটতে ভয় যেন আরও ঘনীভূত হয়। প্রতিটি পদক্ষেপে মনে হয় চারপাশ থেকে অজানা কিছু আমাদের দিকে তাকিয়ে আছে, আর অন্ধকারের মধ্যে প্রতিটি শব্দ যেন আরও অনেক বড় হয়ে ফিরে আসতেছে। অবশেষে আমরা চলে যাই জমিদার বাড়ির সর্বোচ্চ চূড়ায়, মানে এই জমিদার বাড়ির 3 তলার ছাদে। এখান থেকে প্রায় 100 গজ দূরে আমরা দেখতে পাই বাংলাদেশ ভারতের সীমানা, আর সেখান থেকে ভারত শুরু হয়েছে। মনে হয় আমরা একসময়কার ঐতিহাসিক সীমান্তের উপর দাঁড়িয়ে ইতিহাসের এক মুহূর্তকে স্বচক্ষে অনুভব করতেছি। এভাবে ঘুরে দেখলাম পুরো জমিদার বাড়িটা, প্রতিটি কোণ, প্রতিটি কক্ষ, উপর থেকে নিচ পর্যন্ত, প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা, প্রতিটি প্রবেশদ্বার সবই আমাদের ইতিহাসের সাক্ষী। বন্ধুরা, এই বাড়ি শুধু পুরনো প্রাসাদ নয়, এটি আমাদের অতীতের এক জীবন্ত ইতিহাস। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে একটি অনন্য অনুভূতি হয়েছে। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো ঐতিহাসিক স্থানের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।